এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ঝাল ঝাল চিংড়ি ভুনা রেসিপি। প্রথমেই 9-10টা চিংড়ি আমি আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের ময়লা কিন্তু মাথাতেই থাকে। এখন মাথার ময়লাটা ফেলে পেটটাও একটু কেটে নিচ্ছি। তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10-15 মিনিট। তবে ততক্ষণ বসে থাকা দরকার নেই, আমরা ততক্ষণে চলুন চিংড়ি ভুনা রেসিপি প্রিপারেশন করি। প্রথমেই প্যান গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের প্রায় সব রেসিপি সর্ষের তেলে খুব ভালো খেতে হয়। এবার পেঁয়াজ দিয়ে দেব 2/3 কাপ, আর পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে আস্তে গন্ধটা চলে যায়। এরপর গুঁড়ো মশলা ইউজ করব। লবণ দিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। হলুদ দিলাম 1/2 চা চামচ, আর জিরা দিলাম 2/3 চা চামচ। মরিচ গুঁড়ো 1 চা চামচ থেকে সামান্য বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর দেব বাদাম বাটা 1.5 টেবিল চামচ। আমি এখানে ক্যাশনাট বাদামটা ইউজ করেছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষাতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। কষানো হয়ে গেলে ঠিক এমনি করে তেলটা উপরে উঠে আসবে, তখন চিংড়িগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই, আর আমি আলাদা করেও ভাজবো না, এভাবেই 30 সেকেন্ড করে এপিট ওপিট ভেজে নেব। যে বোলে চিংড়ি মাখিয়ে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মানে যতটুকু ঝোল খেতে চান ততটুকু জল অ্যাড করে দেবেন। এরপর 5-6 মিনিট ফুটিয়ে নিলে আমাদের রান্না কিন্তু রেডি। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, কারণ এতে চিংড়ি রাবারি টাইপের হয়ে যায়। 6-7 মিনিট রান্না করলেই যথেষ্ট। কটা কাঁচামরিচ গোটাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি ফ্রোজেন কাঁচামরিচটা ব্যবহার করেছি। সবার শেষে 1/2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দেব 1/3 চা চামচ গরম মশলা। এরপর 5-6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ঝাল ঝাল গন্ধা চিংড়ি ভুনা রেসিপি।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ।